চারধাম যাত্রা বা ঋষিকেশ দেরাদুন মুসৌরি আপনাকে আসতেই হবে হরিদ্বার। তাই আজ জানাবো কলকাতা থেকে হরিদ্বার আসার ট্রেন রুট কী, কীভাবে যাবেন, অল্টারনেট উপায় বা কী আছে। টিকিট পাচ্ছেন না তাহলে কি করবেন? গুড মর্নিং সবাইকে। আজকে আমরা চলেছি দিল্লি, আপাতত দিল্লি থেকে আমরা তীর্থযাত্রা করব। সো আজকে মানডে, লক্ষ্মী পুজো, 6 অক্টোবর, তাই তো। তো আপাতত সামনে দুরন্তর সামনে দাঁড়িয়ে, তো কাল সকালে পৌঁছবো দিল্লি। সো সবার কাছ থেকে হ্যাপি জার্নি। দীঘা, পুরী, দার্জিলিংয়ের পর বাঙালির নেক্সট ডেস্টিনেশন আজকের দিনে হরিদ্বার এবং উত্তরাখণ্ড। সেই হরিদ্বার কিভাবে যাবেন, কলকাতা থেকে কোথায় থাকবেন, কি কি দেখবেন, তাই আজ দেখাবো আপনাদের। প্রথমে বলি কিভাবে যাবেন। হরিদ্বার যাওয়ার জন্য কলকাতা থেকে দুটি ট্রেন আছে। প্রথমটা হচ্ছে উপাসনা এক্সপ্রেস বা কুম্ভ এক্সপ্রেস, আর দ্বিতীয়টি হলো দুন এক্সপ্রেস। উপাসনা এক্সপ্রেস অর্থাৎ 12327 মঙ্গল এবং শুক্রবার হাওড়া থেকে ছেড়ে পরের দিন পৌঁছায় হরিদ্বার, আর কুম্ভ এক্সপ্রেস 12369 সোম, বুধ, বৃহস্পতি, শনি, রবি হাওড়া থেকে ছেড়ে পরের দিন পৌঁছয় হরিদ্বার। দ্বিতীয়টি হলো দুন এক্সপ্রেস, যেটি দিল্লি 13009। কিন্তু এই দুটি ট্রেনেই সারা বছর টিকিটের অত্যাধিক চাপ থাকে, হিউজ, এবং এই চাপের জন্য সবসময় কনফার্ম টিকিট পাওয়া যায় না। তার উপর সময় লাগে প্রায় 34 ঘন্টা। তাই উইদাউট রিজার্ভেশনে যাওয়া খুবই চাপের হয়ে যায়। আমাদেরও ঠিক তাই হয়েছিল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ফেস্টিভ মুড চলার কারণে টিকিট দুর্মূল্য হয়ে যায়। নির্দিষ্ট দিনে অনলাইনে টিকিট কেটেও যখন দেখলাম ওয়েটিং লিস্টে টিকিট এলো, তখন অল্টারনেট রাস্তা খুঁজলাম। কলকাতা থেকে সোজা দিল্লি, দিল্লি থেকে বাসে করে হরিদ্বার। খুব সহজেই পৌঁছে গেলাম আমরা। কিভাবে গেলাম? কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য পূর্বা এক্সপ্রেস ছাড়াও সাপ্তাহিক দুরন্ত এক্সপ্রেস এবং রাজধানী এক্সপ্রেস তো আছেই। মধ্যবিত্ত সাধারণ মানুষের জন্য পূর্বা এবং সাপ্তাহিক দুরন্ত এক্সপ্রেসের স্লিপার কামরা রিজার্ভেশন আপনারা করতে পারেন। বাড়ি থেকে সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ ক্যারি করলে ভাড়া অনেকটাই কিন্তু কমে যাবে। আমরাও করেছিলাম হাওড়া নিউ দিল্লি দুরন্ত অর্থাৎ 12273-তে। 1531 কিলোমিটার ডিস্টেন্স পাড়ি দিতে সময় নেয় 22 ঘন্টা মাত্র। সকাল 8:45-এ ছেড়ে মাত্র 5টি স্টেশনে স্টপেজ দিয়ে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে পৌঁছে দেয় পরের দিন সকাল 6:40-এ। গুড মর্নিং, আমরা চলে এসেছি দিল্লি মেট্রোতে। আমাদেরকে নামিয়ে দিয়েছিল দুরন্ত সকাল 6:30টায়। এখন আমরা দিল্লি মেট্রোতে, নিউ দিল্লি মেট্রো স্টেশনে। আমরা এখন যাব কাশ্মীরি গেট বাসের জন্য। দেখা হচ্ছে কাশ্মীরি গেটে গিয়ে। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে নামার পর আমাদের আসতে হবে আইএসবিটি কাশ্মীরি গেটে। মেট্রো স্টেশনের 5 নম্বর গেট দিয়ে নিচে আন্ডারগ্রাউন্ডে চলে আসুন। সেখান থেকে ইয়েলো লাইন মেট্রো অর্থাৎ সামাইপুর বাঁধনি মেট্রোয় উঠে পড়ুন। নিউ দিল্লি আর কাশ্মীরি গেটের মাঝে মাত্র দুটি স্টেশন, চৌরিবাজার এবং চাঁদনি চক। গেট নাম্বার 7 দিয়ে বেরিয়ে এসে দুপা হাঁটলেই আইএসবিটি বাস স্ট্যান্ড। মেট্রোয় ভাড়া পড়েছিল 20 টাকা পার হেড। কাশ্মীরি গেট আইএসবিটিতে 11, 12, 13 ইউপিএসআরটিসির কাউন্টারে চলে আসুন টিকিটের জন্য, অথবা রো নাম্বার 9, 10 থেকে ডাইরেক্ট বাসে উঠে পড়ুন। বাসেই টিকিট পেয়ে যাবেন। ভাড়া পড়বে 386 টাকা জনপ্রতি। এখানে বলে রাখি, 5 ঘন্টার জার্নিতে বাস আপনাকে চা নাস্তা করার জন্য ব্রেক দেবে। ওই ধাবাতে আপনি চা নাস্তা সেরে আবার বাসে উঠে পড়ুন। এখানে বলে রাখি, দিল্লি থেকে আপনারা অনেক রকম বাসের অপশন পাবেন। ভলভো, এসি বাসও আছে। আমরা নন এসি ইউপিএসআরটিসির বাস নিয়েছিলাম। আবার রেড বাসের প্রি বুকিং এর ব্যবস্থাও কিন্তু আছে। হরিদ্বার আমরা পৌঁছে গেলাম দুপুর 1:30টার মধ্যে। হরিদ্বারে থাকার জন্য আমি এলাহাবাদ ব্যাংকের হলিডে হোম বুক করেছিলাম কলকাতার ডালহাউসি থেকে। তবে যারা কম খরচে থাকতে চান তারা আশ্রম বা ভারত সেবাশ্রমের রুম নিয়েও থাকতে পারেন। হরিদ্বারে ভারত সেবাশ্রম স্টেশনের খুব কাছে। ভারত সেবাশ্রম ছাড়াও হাজার একটা অপশন আছে এই শহরে। তবে হরকাপৌরির ঘাটের কাছে থাকতে চাইলে ভাড়া একটু বেশি গুনতে হবে। আমাদের হোটেলটাও ছিল বাস স্ট্যান্ড বা স্টেশনের খুব কাছেই। 20 টাকা জনপ্রতি টোটো ভাড়া করে চলে এলাম আমাদের হোটেলে। গঙ্গা পরিষ্কারের কাজ চলায় গঙ্গায় স্নান অপশন আমাদের ছিল না, তাই হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়াটা সামনের দাদা বৌদির হোটেলে সেরে নিলাম। এখানে বলে রাখি, যারা হরিদ্বার থেকে কেদারনাথ, বদ্রীনাথ বা উত্তরাখণ্ডের বাকি অংশে যাওয়ার প্ল্যান করছেন বাসে বা ট্রেনে, তাদের জন্য হরিদ্বারের এই অংশটি থাকার ব্যবস্থা করলে সুবিধা পাবেন।
বাসস্ট্যান্ড বা স্টেশন সংলগ্ন অঞ্চলটিতে ভোররাত্রে বেরিয়ে বাস বা গাড়ি ধরা অনেকটাই সুবিধে। সেক্ষেত্রে ভারত সেবাশ্রম বা সারবন্ত নগর এলাকায় রুম নেওয়া আপনাকে একটা আলাদা অ্যাডভান্টেজ এনে দেবে। আসুন এইবার আমাদের হলিডে হোম এর একটু রিভিউ দেওয়া যাক। আমরা হলিডে হোম বুক করেছিলাম অল ইন্ডিয়া এলাহাবাদ ব্যাংক এমপ্লয়ি অ্যাসোসিয়েশন থেকে, যেটা এখন ইন্ডিয়ান ব্যাংক হয়েছে। কলকাতার ডালহাউসিতে এদের অফিস আছে, 6 ব্রাবন রোড, বেসমেন্ট ফ্লোর, ইউকো ব্যাংকের জাস্ট পাশে, কলকাতা 1, ডালহাউসি। রুম এর রেন্ট ছিল 1200 টাকা পার ডে। হোটেলটির নাম হচ্ছে হিমাদ্রি গেস্ট হাউস। এটা হচ্ছে সরবন্ত নগর, হরিদ্বারের সরবন্ত নগর, যেটা হচ্ছে একদম স্টেশনের ঠিক উল্টো দিকে, অর্থাৎ বাস স্ট্যান্ড থেকে একটু এগোলেই বাঁদিকে গলির মধ্যে। আচ্ছা, হোটেলের যে স্টাফ আছে, স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো, আমি রেকমেন্ড করব। কিন্তু হোটেলের যে রুম আমি দেখলাম, আমাকে যে রুম দেওয়া হয়েছিল বা বাকি রুম আমি যা দেখলাম, রুমগুলি সেই তুলনায় কিন্তু খুবই ছোট, কনজেস্টেড। খাট রাখার পর রুম আর খাটের মাঝখানে জায়গা অত্যন্ত অল্প, এবং বিছানার চাদর কিন্তু ফ্রেশ পাইনি। আমি কলকাতায় এলাহাবাদ ব্যাংকের জানিয়েও ছিলাম, বাট কাজ কিছু হয়নি। সো আমি প্রেফার করব না। হরিদ্বারে যেহেতু হাজার একটা অপশান আছে থাকার জন্য, যারা একটু বাইরের দিকে থাকতে চান, সস্তায় থাকতে চান, এই সরবন্ত নগরে আপনারা রুম নিতেই পারেন, বাট এখানেও প্রচুর অপশান আছে। এলাহাবাদ ব্যাংকের এই রুম আমি রেকমেন্ড করছি না, বিকজ দিস ইজ নট ফর ভ্যালু ফর মানি। যদিও আমি অবশ্যই এটা বলবো যে হোটেলের পজিশন কিন্তু খুবই ভালো। সরবন্ত নগরে একদম আহ, রাস্তার ওপরে হোটেল, সামনে গাড়ি আসবে, এবং যে রাস্তাটি আছে এখানে, যে গলিটা দিয়ে বেরোতে হয়, 3 থেকে 4 মিনিটের একটি গলি, যেটা থেকে আপনি মেন রোডে বেরোতে পারবেন। এই গলিটা কিন্তু অত্যন্ত জাঁকজমকপূর্ণ, প্রচুর বিভিন্ন ধরনের দোকান, বিভিন্ন ধরনের মন্দির আপনি এখানে পাবেন। সো এই রাস্তা দিয়ে হাঁটতে আপনি অত্যন্ত ভালো ফিল করবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এলাকাটি অত্যন্ত ভালো এলাকায়, হোটেলটি অত্যন্ত ভালো এলাকায়, কিন্তু হোটেলের রুম আমি রেকমেন্ড করছি না। আধ ঘন্টার রেস্ট নিয়ে আমরা হাঁটি হাঁটি পায়ে বেরিয়ে পড়লাম হরিদ্বার শহরে হরকাপৌরি ঘাটের উদ্দেশ্যে। যত হরিদ্বারে পৌঁছে হরকাপৌরি ঘাট যতক্ষণ না দেখা যায়, ততক্ষণ যেন মনে শান্তি হয় না। আপনারা কি বলেন কমেন্টসে জানান। কাল থেকে আমাদের শুরু হবে তীর্থযাত্রা। চন্দ্রবদনী মন্দির, কমলেশ্বর মন্দির, শ্রীনগর, মাতা ধারীদেবী মন্দির, যোশীমঠ, বদ্রীনাথ ধাম, কল্পেশ্বর টেম্পল, ঋষিকেশ ভ্রমণ করব আমরা। প্রত্যেকটা পর্ব আপনাদের সামনে তুলে ধরবো। অনুরোধ করলাম প্রত্যেকটা পর্ব আমাদের সাথে থাকুন, দেখুন এবং জানান আপনাদের কেমন লাগলো, কেমন লাগছে। কোনো সাজেশন বা কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানান। প্রত্যেকটা পর্ব পরপর আসতে চলেছে। সঙ্গে থাকুন, সাথে থাকুন, পটেড ব্লিজের সাথে থাকুন। অনেক ধন্যবাদ।